গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় এমন অনেক ঘটনা ঘটে যার প্রচার হয় না। তেমনই একটা ঘটনা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলটি ইউনিয়নের। এমনই দুঃখজনক ঘটনা যেগুলো মেয়েটার সুরক্ষার জন্য অনেকে বলতে চাইছে না বা বলেন না। তো আমরা তাদের স্থানীয় যারা রয়েছেন প্রতিবেশী তাদের মুখ থেকে আমরা একটা ঘটনার আনুমানিক বিবরণটা শুনবো যে কি হয়েছিল। 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যে কিছু কিছু ঘটনা এবং খুবই দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে, তেমনই একটা ঘটনা হচ্ছে এটি যে মেয়েটির গলায় ছুরি ধরে মেয়েটির বাচ্চার গলায় ছুরি ধরে রেখে তাকে গ্যাংরেপ করে প্রায় 8 থেকে 10 জন ব্যক্তি। আচ্ছা, এটা আপনি এই ঘটনার একটা ছোট বিবরণ বলুন যে আসলে এরকম কি হয়েছিল, আপনাদের পাহারা দিতে হয় কিনা আপনাদের এলাকায়, বা আপনার নাম বলুন। আমার নাম অরুণ বিশ্বাস। আমার চালনায় পাহারা দিতে হয়। চালনায় আমরা পাহারা দিই রাতের বেলায়, দিনের বেলায় যাইনি। আমরা ঘরে বসে সামনে দিয়ে পাহারা দিই, বাড়ির সামনে দিয়ে পাহারা দিই। তো এই ঘটনা হচ্ছে এরকম যে বাড়ি পাহারা হচ্ছে? হ্যাঁ, পাহারা হচ্ছে সব। হ্যাঁ, ওখানে সন্ধ্যাবেলার থেকে পাহারা শুরু হয় সেনের বেড়া এলাকায় গোপাকলা গ্রামে। ওই পাহারা দিতে স্বামীরা সবাই চলে গেছে, পুরুষ মানুষ কেউ বাড়ির দিক ছিল না। এই সুযোগে এরা এই সব ব্যবহারটা করেছে। কেউ টের পায়নি, বাচ্চাটার গলায় ছুরি ধরে রাখেছিল, ও আর চেঁচাতে পারেনি। মা তো এই অবস্থা 8-10 জনের দর্শন করেছে। মেয়েটা এখন কোথায় আছে? মেয়েটা এখন চালনা হাসপাতালে। এখন হাসপাতালে চিকিৎসাধীন। হ্যাঁ, চিকিৎসাধীন। তার মানে তার অবস্থা এত বেশি খারাপ হয়েছে যে খুব খারাপ হয়েছে। খুব খারাপ। বাঁচতে পারে, মরতে পারে। আর মেয়েটার বাচ্চা কোথায়? বা এই ঘটনার জন্য পারিবারিক ভাবে কোনো হুমকি এসছে কিনা জানেন কিনা এরকম কিছু? না, এটা আমাদের বাড়ি। যারা মেয়েটাকে গ্যাংরেপ করে তারা কি স্থানীয় এলাকায় আছে না তারা পালিয়েছে? তারা স্থানীয় এলাকায় রয়েছে। মানে এলাকা দিয়ে তাদের কোনো ভয় নেই, অ্যারেস্ট হওয়ার ভয় নেই যে আমি এরকম একটা খারাপ কাজ করেছি বা আমি অ্যারেস্ট হতে পারি, এরকম ভয় নেই তাদের? তাদের কোনো ভয়ই নেই, তারা এরকম কাজ করেনি।